সেই বাহিনীর ভাইয়েরা আমাদেরকে সার্বিক নিরাপত্তা বিশেষ করে তবে আজকে বাহিনীর করে গেল কেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমাদের মনে আমরা চাই না মন্দিরে অহিংস থাকবে না, বলেন না কেন? নিরাপত্তা চাই বাংলাদেশের শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থী ভাইদের আমরা সম্মান করছি আর আমাদের আমাদের যেমন নামে আমাদের সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মে দেখতে চাই না। আর আমি এখানেও এই মঞ্চ থেকে সচেতন এবং সাবধান করে দিচ্ছি আমাদের উদযাপন পরিষদ তারা কখনোই কেন হিন্দের সাথে কথা বলেন না। আচ্ছা এখন আমি অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। আজকে আমাদের আমি সবাইকে বক্তব্য চুপ থাকার জন্য সবাইকে উত্তরপরা চুপ থাকার জন্য সবাই চুপ থাকবেন। আমরা যদি শব্দ করি তাহলে আজকে আমরা কথাগুলো বলতে পারবো না। আমাদের খুব অল্প সময় মধ্যে আজকে সাংবাদিক ভাই বন্ধুদের মাঝে আজকে ক্যামেরায় দাঁড়ালাম আমি খুব সংক্ষেপে বলবো সবাই অনুরোধ করতে সামনে থেকে সবাই একটু বসে যাবেন, সামনে থেকে সবাই বসে যাবেন, মিডিয়াদেরকে কাজ করা শুরু করে দেন। আরে করেন মানুষের আগে দিয়ে তোমার আপনারা কি ধাক্কা দিচ্ছেন? আপনারা আমি কি ধাক্কা দিচ্ছি? না আপনি প্রত্যেকের সাথে ঝামেলা করতেছেন। আপনারা আমি করে সব দেবেন। আমার মনে হয় কাজ মনে হয় নতুন করেন আপনি, তাই না? কথা দিয়েছিল আমাদের অগ্রগতি এবং তার সাথে শেষে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না। কিন্তু আমরা দেখলাম গত ৫৩ বছরে যা বৈষম্য হয়নি এখন বৈষম্য আরো চরম মাত্রায় বেশি হচ্ছে। গত ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট মাত্র ১৫ দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলো সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে ১,০৮৬টি বসতবাড়ি মন্দিরে হামলা হয়েছে। শুধুমাত্র ২২টি বসতবাড়িতে হামলা হয়েছে মাত্র ১৫ দিনে। এটা অত্যন্ত আমি মনে করি পরে এশিয়ার পরে আগে সেটা তো কোন মিডিয়া কাজ করেন? আপনি কথা বলতেছেন কেন? মিডিয়া কাজ করেন প্রমাণ কি? আমি কি চুরি করি না? আপনারা নিবন্ধনদারের কে? আপনি নিবন্ধনদারের কে? আপনি নিবন্ধন আপনি নিবন্ধনদারের কে? আমিও নিবন্ধিত আছি। আমি জেলায় কাজ করি না। আমি কি বলবো? আপনি এখানে এসে জোর জোর করবেন। আমি কি বলছি? কোন নিবন্ধন নেই তা অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কাছে কোন আগামী দুর্গা পূজার আগে সুস্পষ্ট প্রদর্শন সনাতনী সমাজের কাছে দুর্গা পূজার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য হব। ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট ১,০৮৬টি হামলা হয়েছে, তার
বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এর সাথে যারা জড়িত আছে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ঠাকুরগাঁও, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর সহ ৪৫টি জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি নির্মাণ করে দিতে হবে। আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার নামে কোনো কিছু খেলা চলবে না। আমরা বিশ্বাস করি এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা যদি দিতে না পারেন, আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব, কিন্তু অন্য কোন সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা নেব না। আমরা সরকারের প্রশাসনের নিরাপত্তা চাই। আপনি যদি না পারেন বলেন আমার মন্দির আমি পাহারা দেব, না পারলে এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা আমরা বন্ধ করে দেব। যদি নিরাপত্তা দিতে না পারেন আমাদের বলেন, আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাব। আমরা জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো। 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা বলতে চাই না, তারপরেও বলতে বাধ্য হব 2 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন। আমরা দেব, কিন্তু স্বাধীনতার 53 বছর পরে আমরা আর কোন ফাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব না। আমাদের দেয়ালে ঠিক থেকে গেছে। আমরা যদি 2 কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই, দেশ কিন্তু স্বাধীন একবারই হয়, গণঅভ্যুত্থান কিন্তু বারবার হয়। চলবে না। যদি ভুলে যান তাহলে আমি মনে করো ভোটার সঙ্গে বসবাস করবে। আমরা যদি মনে করি এই দেশে 53 বছরের মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেইটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এই দেশে রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এমন কোন কাজ হোক আমরা করতে চাই না। কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বাধ্য হব আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান করার জন্য। জনতা সমাধান এসেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রকৃত বন্ধু। আপনারা চাইলে বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা যেভাবে তুলে ধরেছে, আমি মনে করি এই দেশের 2 কোটি হিন্দু সম্প্রদায়ের অত্যাচারগুলো আপনাদের তুলে ধরা আপনাদের জায়গা থেকে নৈতিক দায়িত্ব রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সেটা পূর্বেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের এই সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ না কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার চেষ্টা করবে। আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনারে আগামী শুক্রবার আমাদের কর্মসূচি চলবে। বিকেল 4 ঘটিকায় মশাল মিছিল প্রতিবাদ সমাবেশ চলবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদেরকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের হিন্দু গণতান্ত্রিক মঞ্চ সনাতন অধিকার আন্দোলন হিন্দু জাগরণ মঞ্চ
জনগণই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই করছেন আগামী 17 কর্মসূচি হবে, কিন্তু সারা দেশব্যাপী কর্মসূচি হবে, সারা দেশে হবে। আমাদের এই কর্মসূচি এখন চলবে। আমরা কর্মসূচি এখন সমাপ্ত করছি না যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে কেউ এসে আমাদের দাবির সাথে একত্রিত ঘোষণা করবে না, ততক্ষণ পর্যন্ত আজকে কর্মসূচি চলবে। সাহসী কণ্ঠ দেন, সাহসী কণ্ঠ। এ বড় ভাই, সাহসী কণ্ঠটা ভাই, সাহসী কণ্ঠ, সাহসী।